দর্শক, আপনাদেরকে আজকে দেখাচ্ছি 150 বছরের পুরনো এক জমিদার বাড়ি। যে জমিদার বাড়িটি নির্মাণ হয়েছিল 1871 সালে। আর এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন নবাব ফয়জুন্নেসা। চলুন এবার নবাব ফয়জুন্নেসার ইতিহাসটি জেনে আসি। এক সময়ের সমাজ ব্যবস্থায় যেখানে মেয়েদের চার দেয়ালের গণ্ডি থেকে বের হওয়া ছিল অপরাধের মতো, সেই সমাজে দাঁড়িয়ে এক নারী নিজে শিক্ষিত হলেন, স্কুল ও কলেজ গড়ে তুললেন, এমনকি পেলেন নবাব উপাধি, যা কোনো নারী এর আগে কখনোই পাননি। দর্শক, বলছিলাম ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাবের কথা, যার হাত ধরে সমাজের নারীরা আধুনিক হতে শিখেছে, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে এবং সমাজের কুসংস্কার ও অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসার উৎসাহ পেয়েছে। আজ আমি এসেছি সেই মহিষী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়িতে, যেটি কুমিল্লার লাকসামে অবস্থিত। কুমিল্লা থেকে 40 মিনিটের যাত্রা শেষ করে পৌঁছে গেলাম লাকসাম বাজারে। এখান থেকেই ফয়জুন্নেসার বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের। পুরনো এই বাড়িটা যেন ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। অন্যদিকে এই বাড়ির সামনে দিয়েই বয়ে চলেছে ইতিহাসের সেই ভয়ঙ্কর ডাকাতিয়া খাল। দরজার পুরনো কাঠের গন্ধ, দেয়ালে সময়ের দাগ আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন সময়ের চাকার কয়েক যুগ পিছনে ঘুরে গেছি। একটা সময় এই ঘরগুলোর ভিতর দিয়ে হেঁটে গিয়েছিলেন এক কিংবদন্তি নারী, যিনি জন্মেছিলেন 1834 সালে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিম গাঁও গ্রামে। খুব অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিষী নারী নবাব ফয়জুন্নেসা। সাংসারিক জীবনটা খুব একটা সুখের ছিল না তার। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান এই মহিষী নারী। ফয়জুন্নেসা তিনি একজন মহিলা জমিদার। ইতিহাসে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই মহিলা জমিদার কিন্তু দেখা যায় না। একমাত্র তিনি ছিলেন মহিলা জমিদার। এই মহিলা জমিদারের পিছনে রয়েছে সুন্দর একটি ইতিহাস। ফয়জুন্নেসা বিয়ে করেছিলেন আরেক জমিদার গাজী চৌধুরীকে। তারপরে কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যখন তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়, তখন এই জমিদার বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন এবং জমিদারি প্রথা শিখার জন্য বা জমিদারি শাসন শিখার জন্য তিনি কিছুদিন প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার পরবর্তী সময়ে এই জায়গাটিতে তিনি জমিদার প্রথা চালু করেন এবং এই জমিদার প্রথা চালু করার পরবর্তী সময়ে তিনি সমাজ সংস্কার করেন এবং নারী শিক্ষায় অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করেন। সে বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়ে তৎকালীন 1 লক্ষ টাকা দেন মোহর পেয়েছিলেন নবাব ফয়জুন্নেসা। সেই 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং এর পরবর্তী সময়ে ব্রিটিশ রানী থেকে তিনি নবাব উপাধিটি পেয়েছিলেন। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর গভীর কষ্ট পেয়েছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। তবে তখন তিনি ভেঙে না পড়ে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করেন এবং উৎসাহ দিয়েছিলেন সেই সময়কার অবহেলিত নারী সমাজকে। তিনি বুঝিয়েছিলেন সমাজকে বদলাতে হলে নারীকে শিক্ষিত হতে হবে। তাই নিজের সম্পদ দিয়ে গড়ে দিলেন ফয়জুন্নেসা গার্লস স্কুল। আর সেই সময়টি ছিল 1873 সাল। পরে তিনি এটিকে কলেজে উন্নীত করেন, যা এখনও কুমিল্লা অঞ্চলের মেয়েদের শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। তার এই অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে 1889 সালে সম্মানিত করেন নবাব উপাধিতে, যা উপমহাদেশের কোনো নারীর হাতে প্রথমবারের মতো দেওয়া হয়। বাড়ির একপাশে রয়েছে পুরনো একটি মসজিদ, যেটি তিনি নিজে নির্মাণ করেছিলেন। আজও সেই মসজিদে নামাজ হয়, আর দেয়ালের প্রতিটি ইটে লেগে আছে ইতিহাসের সুবাস। এই বাড়ির প্রতিটা ইটের ভাঁজে লুকিয়ে আছে নবাব ফয়জুন্নেসার ইতিহাস। আরেকটি ঘর এখন জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র, আলোকচিত্র আর হাতে লেখা কিছু চিঠি। দেখে মনে হচ্ছিল এইসব কিছু যেন তার জীবনের গল্প বলছে। এক নারী যিনি সমাজের নিয়ম ভেঙে ইতিহাস লিখেছিলেন। তিনি দেখিয়েছিলেন নারী শিক্ষা মানে শুধু পড়াশোনা নয়, এটা এক জাতির জাগরণের চাবিকাঠি। 1903 সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে গিয়েছিলেন এক অমর উত্তরাধিকার, শিক্ষা, সাহস আর মানবতার দৃষ্টান্ত।